রক্তদান এমন একটি মহৎ দান যার জন্যে জাতি ধর্মের ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে বাঁচতে পারে একজন মুমূর্ষু রোগীর প্রাণ। আর তাই এই প্রখর ঠান্ডায় রবিবার শুরু দিনটাকে রক্তদান উৎসবের মতো এক সামাজিক কর্মসূচি পালনের মধ্যে দিয়ে উদযাপন করল বিদ্যাধরপুর উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটি। শ্যামনগরের পূর্ব বিদ্যাধরপুর এলাকায় উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সদস্য গৌরব বিশ্বাসের স্মৃতি স্মরণে বিগত 2 বছরের মতো এবছরেও আয়োজন করা হয় এই রক্তদান উৎসবের, যেখানে মহিলা পুরুষ নির্বিশেষে এলাকার 60 জন মানুষ অংশগ্রহণ করেন এই রক্তদান উৎসবের মতো সামাজিক কর্মসূচিতে। লেটস লাইভ ফর ওয়ান অ্যানাদার, অর্থাৎ চলো বাঁচি আমরা একে অপরের জন্য। আর এই স্লোগানকে সামনে রেখে পথ চলা উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটির তাদের একটাই ব্রত, মানুষ মানুষের জন্য। আর তাই সারা বছর নিজেদের রক্তদান উৎসব হোক কিংবা খাদ্য বস্ত্র বিতরণ হোক, আবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, এমন নানা রকমের সামাজিক কর্মসূচি পালনে উদ্যোগী হয়ে থাকে এই সংগঠন। নিজেদের আয়ের একটি অংশ দিয়ে ফান্ড তৈরি করে সমাজের অসহায় মানুষদের জন্য কিছু করে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে দিয়েই যাত্রা চলছে উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটি। এদিন 60 জন রক্তদাতাদের নিয়ে কলকাতার এক ব্লাড ব্যাংকের সহযোগিতায় সম্পন্ন হয় এই দিনের এই কর্মসূচি। উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা আয়োজিত এই দিনের এই রক্তদান উৎসবে সামিল হলে চোখে পড়বে সামাজিক নানা সচেতনতামূলক বার্তা দিয়ে পোস্টার। কোথাও জল অপচয় না করার বার্তা তুলে ধরা হয়েছে, আবার কোথাও সবুজকে রক্ষা করার কথাও তুলে ধরা হয়েছে, আবার প্লাস্টিক বর্জনের বার্তাও রয়েছে পোস্টারে। আর এইভাবেই আগামী দিনেও সমাজের কথা ভাববো, সমাজের সকলের জন্য নিজেদের সাধ্যমতো কিছু করার চেষ্টা করব, এমনই বললেন উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সুবীর কুমার আইচ। আমরা উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে রক্তদান উৎসব আয়োজন করেছি। আমাদের 3য় বর্ষ রক্তদান উৎসব চলছে। মূলত এটা হচ্ছে আমাদের পরিবারের সদস্য স্বর্গীয় গৌরব বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই রক্তদান উৎসব। আমাদের এখানে এখনো পর্যন্ত যারা রয়েছে, আমাদের নাট্য ব্যক্তিত্ব পেয়েছি আমরা, আমাদের মধ্যে ডাক্তারবাবুরা ছিলেন, আর স্থানীয় সাংসদ উনি আসছেন, আর মূল যারা হচ্ছে আজকের দিনের মূল অতিথি রক্তদাতা তারা আমাদের মধ্যেই রয়েছে এবং তাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করেছে এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে। শ্যামনগর থেকে আবির দাসের রিপোর্ট, সঠিক বার্তা।